অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি বলেছেন 2025 সালে বাংলাদেশ একটা নির্বাচিত সরকার দেখবে। তো ওয়াহিদুদ্দিন মাহমুদ ওয়ান অফ দ্য কোয়ালিফাইড কি বলে উপদেষ্টা, এই এন্টায়ার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে। তো উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে 2025 সালে একটা নির্বাচিত সরকার দেখবে বাংলাদেশ। তার মানে উনি যে কথা বলেছেন সেটা আমরা ওনাকে অবশ্যই রেসপেক্ট করি, এবং উনি আমাদের কোয়ালিফাইড, যেটা আগে বললাম। তো উনি জেনে শুনে নিশ্চয়ই কথাটা বলেছেন, এবং ওনার কথা উনি এটা দেওয়ার, এই কথা বলার পর আবার উনি বলেছেন এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, তো এখন এর আগে ব্যক্তিগত মতামত ওই সেনাবাহিনীর প্রধানও দিয়েছেন। উনি বলেছেন ১.৫ বছরের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশে। আসিফ নজরুল অর্থাৎ মোহাম্মদ নজরুল ইসলাম যিনি, উনি আবার বলেছেন যে আগামী বছর নির্বাচন সম্ভব। আচ্ছা, এখন এগুলা বলার পর আবার এগুলা আবার ধর্ম প্রতিমন্ত্রী, উনি আবার একজন ধর্ম উপদেষ্টা, উনি আবার বলছেন যে আওয়ামী লীগ সরকার যে কদিন ক্ষমতায় থাকার কথা ছিল ওই কদিন এই সরকার ক্ষমতা থাকবে। তো এক একজন একরকম বিভ্রান্তির কথা বলছে, কিন্তু এখন উনি যে এটা কথা বলছেন যে আসিফ নজরুল এবং এই দুইজন হচ্ছে তার না উপদেষ্টা মণ্ডলীতে আছে। তো তার মানে ওরা জেনে শুনেই কিন্তু কথা বলেছেন যে নির্বাচন সম্ভব 2025-এ। এখন যদিও বারবার ওনারা ইয়ে দেওয়ার পর, কমেন্ট করার পর আবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে এগুলা তাদের ব্যক্তিগত মতামত, অর্থাৎ নির্বাচনের তারিখটা ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ তাইলে প্রধান উপদেষ্টা কেন ঘোষণা করছেন না এখন পর্যন্ত নির্বাচনের তারিখ? কেন? উপদেষ্টারা নিশ্চয়ই জেনে শুনে কথা বলছেন। আসিফ নজরুল নিশ্চয়ই না জেনে কথা বলেন নাই। ওয়াহিদুদ্দিন মাহমুদ না জেনে কথা বলেন নাই। ওনার শিওর হয়ে কনফার্ম হয়ে বলেছেন যে আগামী বছর একটা নির্বাচন হবে, তবে এটা আমার ব্যক্তিগত মতামত। অর্থাৎ ঘোষণা আসিফ নজরুল মোহাম্মদ ইউনূস সাহেবই দিবেন। তো যাই হোক, যদি আমরাও চাই যে 2025 সালে একটা নির্বাচিত সরকার আসুক ক্ষমতায়। এনারা যারা এখন আছেন ক্ষমতায়, ওনাদের আসলে উচিত হচ্ছে একটা নির্বাচন দিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া। কারণ না হলে ওনারা 1/11 সরকারের মতো একটা পর্যায়ে পরিস্থিতি এমন হবে যে সম্মান নিয়ে একটা নির্বাচন দিয়ে যে সম্মান নিয়ে যেতে পারবে, সেই সময়টা ওনারা পাবে কিনা সন্দেহ আছে, কারণ যেভাবে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। তো এখন যেহেতু ওনারা এই আসিফ নজরুল সর্বশেষ, ওয়াহিদুদ্দিন মাহমুদ সর্বশেষ বলেছেন যে নির্বাচন 25 সালে হবে, তো তাইলে আমরা এটাকেই বেশ ধরি আমরা বলি যে আপনারা একটা নির্বাচন দিয়ে তাড়াতাড়ি ভেগে যান, কারণ আপনাদের নিজেদের সম্মানের স্বার্থে এটা করা উচিত। ডক্টর ইউনূস নির্বাচনের ঘোষণা দেওয়া উচিত। প্রতিবার উপদেষ্টারা মতামত দিবে, আর উনি ওনার প্রেসিং থেকে বলবে যে এটা ওনাদের ব্যক্তিগত। তাহলে যদি ওনারা জেনে বুঝেই বলেন যে আগামী বছর সম্ভব, তো তাহলে কেন নির্বাচনটা ঘোষণা করা হচ্ছে না? এটা একটা কোশ্চেন, এইটার একটা রহস্য থেকে যায়। কারণ নির্বাচন যদি সম্ভব হয়ে যায় আগামী বছর, তাহলে কেন নির্বাচন ঘোষণা দেওয়া হচ্ছে না? আর তার মানে কি এখানে কেন দুর্বিসন্ধি আছে যে নির্বাচন দিচ্ছি, জানাচ্ছি, এই অবস্থা? কারণ আপনাদের উপদেষ্টাদের ভীষণটা ছিল হচ্ছে যে ওনারা ভালো একটা নির্বাচন দিবেন, প্রয়োজনীয় সংস্কার করতে। নির্বাচনের যে প্রয়োজনীয় সংস্কার সেটা করে আগামী বছরের মধ্যে নির্বাচন দিয়ে আপনারা চলে যান। আপনাদেরকেও সব কিছু সংস্কার করার দরকার না। যদি ছাত্র নেতারা বলছেন যে শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন হয় নাই বা এই সরকারের পরিবর্তন হয় নাই, তার মানে তারা কোনো অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছেন, তাই না? তো এখন এই যে উপদেষ্টারা যে সংস্কার করবেন বলে বসে আছেন, তো এখন আপনি অনেকগুলা কাজ যখন একসাথে শুরু করবেন, আপনার জনসংখ্যা কম, তার মানে আপনাকে সব কাজের জন্য অল্প অল্প করে সময় দিতে হবে। আপনি যদি একটা একটা করে ধরেন, তাহলে আপনি একটার জন্য অনেক সময় দিতে পারেন। তাহলে ওনাদের করা উচিত হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট যেটুকু সংস্কার না করলে নয়, সেটা করে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়া। আপনি যদি সব সংস্কার একসাথে করবেন বলে বসে থাকেন এবং সেটার জন্য ওই সবাইকে বসিয়ে রাখেন যে আমার সব করে ওই কি বলে আপনার সংস্কার করে তারপর নির্বাচন দিব, সেটার ক্ষেত্রে ওই এক্সাম্পলটা খাটে যে আপনি 10টা বোঝা যদি একসাথে নিয়ে হাঁটেন, তাহলে আপনি হাঁটতে পারবেন না। আপনি একটা বোঝা যদি আপনার কাঁধে থাকে, সেটা আপনি স্থানান্তর করে সেটা আপনি রাইট প্লেসে রেখে তারপরে আপনি পরেরটা করবেন। এইটাই হচ্ছে নিয়ম। তো সেটা পরেরটা আপনারা করার দরকার নেই, পরেরটা করবে হচ্ছে নির্বাচিত সরকার। কারণ আপনি যেসব সংস্কার করবেন সেই সংস্কার কিন্তু করতে হবে, পরের সরকার কিন্তু আইনি বৈধতা দিতে হবে। সো আপনার সবকিছু সংস্কার করার দরকার নেই, নির্বাচন দিয়ে আপনারা ভেগে যান, চলে যান আপনার সম্মান নিয়ে। নাইলে আপনাদের সম্মান নিয়ে যাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে, জনগণ আপনাদেরকে আর চাচ্ছে না।